আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, কেন্দ্র প্রথম দফার করোনা প্রতিষেধক কর্মসূচিতে ৩ কোটি মানুষকে প্রতিষেধক দেওয়ার সম্পূর্ণ খরচ বহন করবে বলে প্রধানমন্ত্রী আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে জানিয়েছেন। ভ্যাকসিন নিয়ে কোনরকম গুজব ছড়ানো বন্ধ করতে রাজ্যগুলিকে তিনি কঠোর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন। বার্ড ফ্লু সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী সবকটি রাজ্যকে আরও সতর্ক করে দিয়েছেন। এদিকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার বেশ কিছু নির্দেশিকা জারি করেছে। মুখ্যমন্ত্রী আবারও বলেছেন, বাংলায় এনআরসি করতে দেওয়া হবে না। নদিয়ায় এক জনসভায় নাগরিকত্ব কেড়ে নেওয়া সহজ নয় বলেও তিনি স্পষ্ট জানান। বিধানসভার দলত্যাগী বিধায়কদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার প্রতি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বাম পরিষদীয় দলনেতা তাকে চিঠি দিয়েছেন। মানুষের আবেগের কথা ভেবেই অতিমারি পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলার অনুমতি দেওয়া হলেও কোভিড বিধি মেনে চলার জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। পশ্চিমী ঝঞ্ঝা কেটে যাওয়ায় রাজ্যে আগামীকাল থেকে আবার কিছুটা শীতের আমেজ ফিরে আসার সম্ভাবনা। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, সঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্র প্রথম দফার করোনা টিকাকরণ কর্মসূচিতে 3 কোটি মানুষকে প্রতিষেধক দেওয়ার সম্পূর্ণ খরচ বহন করবে। প্রাথমিকভাবে কোভিড যোদ্ধা এবং সামনের সারিতে থাকা কর্মীদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ারও ব্যবস্থা করা হবে। পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আজ তিনি একথা বলেন। देश के अलग अलग राज्यों के हेल्थ वर्कर्स, फ्रंटलाइन वर्कर्स की संख्या देखें तो ये करीब 3 करोड़ होती है। ये तय किया गया है कि पहले चरण में इन 3 करोड़ लोगों को वैक्सीन देने के लिए जो खर्च होगा वो राज्य सरकारों को वहन नहीं करना है, भारत सरकार इसको वहन करेगी। করোনা মোকাবিলায় রাজ্যগুলির ভূমিকার প্রশংসা করে শ্রী মোদী বলেন, টিকাকরণ কর্মসূচিকে সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। স্বার্থান্বেষীরা ভ্যাকসিন সম্পর্কে গুজব ছড়াতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যগুলিকে এ ব্যাপারে কঠোর বন্দোবস্ত করতে হবে, কোভিড প্রোটোকল মেনে চলতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন। আগেই জানানো হয়েছে, আগামী 16 জানুয়ারি থেকে দেশ জুড়ে বিশ্বের সর্ববৃহৎ করোনা টিকাকরণ কর্মসূচি শুরু হচ্ছে। শুরুতে স্বাস্থ্য, নিরাপত্তা, সাফাইয়ের মতো সামনের সারিতে থাকা কর্মীদের টিকা দেওয়া হবে। দ্বিতীয় দফায় 50 এবং 50 বছরের কম বয়সী কোমরবিডিটি রয়েছে এমন মানুষজনকে এই প্রতিষেধক দেওয়া হবে। মানুষকে কার্যকরী ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে সব ধরনের সতর্কতা অবলম্বন করা হচ্ছে। এদিকে দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 96.43% পৌঁছেছে। গত 24 ঘণ্টায় সেরে উঠেছেন 19,299 জন। এই সময়ের মধ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন 16,311 জন। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 1,04,66,595। এর মধ্যে আরোগ্য লাভ করেছেন 1,92,909 জন। একদিনে মারা গেছেন আরও 161 জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো 1,51,160। বার্ড ফ্লু সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবকটি রাজ্যকে আরও সতর্ক থাকতে বলেছেন। আজ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে তিনি বলেন, যে রাজ্যগুলিতে এখনো সংক্রমণ ছড়ায়নি তাদেরও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। কোথাও পাখির অসুখের খবর মিললে তা দ্রুত জানানো এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় সাধন করে চলার উপরেও তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। जिन राज्यों में अभी बर्ड फ्लू नहीं पहुंचा है, वहां की राज्य सरकारों को भी पूरी तरह सतर्क रहना होगा। हमें सभी राज्यों, स्थानीय प्रशासन को वाटर बॉडीज के आसपास, पक्षी बाजारों में, जू में, पोल्ट्री फार्म इत्यादि पर निरंतर निगरानी रखनी है ताकि पक्षियों के बीमार होने की जानकारी प्राथमिकता पर मिले। बर्ड फ्लू को लेकर लोगों में अफवाहें न फैलें, इसे भी हमें देखना होगा। ইতিমধ্যে 9টি রাজ্যে বার্ড ফ্লু সংক্রমণ দেখা দিয়েছে বলে শ্রী মোদী উল্লেখ করেন। এদিকে পশ্চিমবঙ্গে কোথাও এখনো বার্ড ফ্লু এর সংক্রমণ না ঘটলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য সরকার একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে আজ প্রকাশিত ওই নির্দেশিকায় রাস্তায় কোনো মৃত পাখি পড়ে থাকলে তা স্পর্শ না করা, পোল্ট্রিতে করা নজরদারি, শিশুদের খামার থেকে দূরে রাখা, মাংস জাতীয় খাবার ভালোভাবে সিদ্ধ করে খাওয়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে পোল্ট্রিতে আবশ্যিকভাবে মাস্ক ও গ্লাভস ব্যবহারের নির্দেশ দিয়ে সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের চিঠি পাঠানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট বলেছেন, মতুয়া, নমশূদ্র সম্প্রদায়ের মানুষ এদেশের নাগরিক, তাদের নতুন করে নাগরিকত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই। তিনি আজ নদিয়ার রানাঘাটের হবিবপুরের ছাতিমতলার মাঠে এক দলীয় জনসমাবেশে বলেন, নাগরিকত্ব কেড়ে নেওয়া এত সহজ নয়। বাংলায় এনআরসি করতে দেওয়া হবে না বলেও জোরালো ভাষায় জানিয়ে মুখ্যমন্ত্রী রাজ্যের সবাইকে নিশ্চিন্তে থাকতে বলেন।
মতুয়া ভাই বোনেরা আমার, আপনারা সবাই নাগরিক। আমি বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড়িয়ে আপনাদের কাছে কথা বলছি। নবশূদ্র ভাই বোনেরা সবাই নাগরিক। কে কার নাগরিকত্ব কাটতে পারে এত সহজ? আসামের পাশের রাজ্য বাংলা। আমরা পরিষ্কার বলছি, এনআরসি করতে দেব না, এনপিআর করতে দেব না এবং মানুষের অধিকার কাটতে দেব না। নিশ্চিন্তে থাকুন। এ রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সাথী, কৃষকদের শস্য বীমা সহ বিভিন্ন প্রকল্পের কথা উল্লেখ করেন। নদিয়ার মায়াপুরে পর্যটন শিল্প গড়ে তোলার জন্য তাঁর সরকার জমির ব্যবস্থা করেছে বলেও তিনি জানান। তাঁর দাবি, আগামী দিনে বাংলায় প্রচুর মানুষের কর্মসংস্থান হবে, তাদের আর বাইরে যেতে হবে না। উপনির্বাচন কমিশনার সুদীপ জৈনের আগামীকালের কর্মসূচি পরিবর্তিত হয়েছে। আগামীকাল তিনি এ রাজ্যে আসছেন না। কবে আসবেন তা অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে আজ এ খবর জানা গেছে। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ও বিজেপি দুটি দলকেই এক সারিতে বসিয়ে তাদের পরাস্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ পুরুলিয়ার কোটশিলায় কৃষি আইন বাতিল, বিদ্যুৎ বিল প্রত্যাহার সহ 4 দফা দাবি নিয়ে বামফ্রন্টের মিছিল ও সভায় বক্তব্য রাখেন। কেন্দ্রের কৃষি আইন নিয়ে কৃষকদের আন্দোলনকে তিনি সমর্থন জানান। রাজ্য বিধানসভার দলত্যাগী বিধায়কদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার প্রতি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দৃষ্টি আকর্ষণ করে বাম পরিষদীয় দলনেতা ড সুজন চক্রবর্তী আজ এক চিঠি দিয়েছেন। ওই চিঠিতে তিনি বলেছেন, বিধায়িকা দীপালি বিশ্বাস সিপিআইএম প্রতীকে জিতে 4 বছর আগে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। তার সদস্যপদ খারিজের জন্য বিধিসম্মতভাবে অধ্যক্ষের কাছে 2016 সালে দরখাস্ত জমা দেওয়া হয়েছিল। সেই বিচার প্রক্রিয়া এখনো চলেছে। 5 বছরের মেয়াদী বিধানসভার 4.5 বছর অতিক্রান্ত। বিলম্বিত বিচার প্রক্রিয়ার সুযোগে দলত্যাগ বিরোধী আইনে অভিযুক্ত দীপালি বিশ্বাস বিধানসভার অমর্যাদা করছেন বলে সুজনবাবু অভিযোগ করেছেন। এর আগে বিরোধী দলনেতা কংগ্রেসের আব্দুল মান্নান অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর এরাজ্যে গণতন্ত্র ধ্বংস হয়েছে। পদের লোভ দেখিয়ে দল ভাঙানো চলেছে। মুর্শিদাবাদের বহরমপুর রবীন্দ্র সদনে আজ পাবলিক অ্যাকাউন্টস কমিটি পিএসসির 3 দিনের বৈঠকের সূচনা হয়েছে। প্রথম দিনে কমিটির সদস্যরা জেলার পাট চাষী ও পাটজাত কুটির শিল্পের সঙ্গে জড়িত শিল্পী ও বিভিন্ন সামগ্রী উৎপাদক স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে মত বিনিময় করেন। প্রথম দিনের বৈঠক শেষে পিএসসির চেয়ারম্যান সাংসদ অধীর রঞ্জন চৌধুরী সাংবাদিকদের বলেন, বিরোধীদের প্রতিবাদ অগ্রাহ্য করে কেন্দ্র যে নতুন কৃষি আইন এনেছে তা কৃষক স্বার্থ বিরোধী। পশ্চিমবঙ্গে দুর্নীতি, তোলাবাজি ও সিন্ডিকেট রাজের জন্য অর্থনৈতিক ও শিল্পের বিকাশ সম্ভব হচ্ছে না বলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত অভিযোগ করেছেন। তিনি আজ দক্ষিণ দমদমে বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে যোগদানের পর সাংবাদিকদের বলেন, দেশের বড় রাজ্যগুলির মধ্যে উন্নয়নের ক্ষেত্রে বাংলার স্থান একেবারেই নিচের দিকে। सब बड़े प्रदेशों की ने जहां अपने आर्थिक और मैन्युफैक्चरिंग दोनों ही सेक्टर्स में बहुत प्रगति की है, वहीं इस भय, भूख और भ्रष्टाचार के शासन से त्रस्त पश्चिम बंगाल इन सारे पैरामीटर्स पर लगातार पिछड़ता जा रहा है। बंगाल की ये उर्वरा धरती जो असीम संभावनाओं से भरी हुई धरती है, जो कभी इस देश की आर्थिक राजधानी के रूप में जाना जाता था, ऐसा शहर कोलकाता आज अपने सारे नेचुरल कॉम्पिटिटर्स मुंबई, दिल्ली, चेन्नई, हैदराबाद, बेंगलुरु इन सब से पिछड़ता हुआ पंक्ति में सबसे पीछे हो गया है। কেন্দ্রীয় প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সঞ্জীব কুমার বালিয়ানো আজ মুর্শিদাবাদের লালগোলায় বিজেপির গৃহ সম্পর্ক অভিযানে অংশ নেন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মানুষের আবেগের কথা ভেবেই এবছর অতিমারী পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা করার অনুমতি দেওয়া হলেও সেখানে যাতে কোভিড বিধি মান্য করা হয় তা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। কলকাতার আউটরাম ঘাট সংলগ্ন শিবির থেকে গঙ্গাসাগর মেলার সূচনা করে তিনি এই নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে অনেক কিছু বন্ধ হয়ে গেলেও তাঁর সরকার কোনো কিছুই বন্ধ করার পক্ষপাতী নয়। গঙ্গাসাগর মেলার সঙ্গে বহু মানুষের আবেগ জড়িয়ে আছে। সেই কারণে সব ধরনের সাবধানতা অবলম্বন করে মানুষকে পুণ্য লাভের সুযোগ করে দেওয়া হচ্ছে। এদিকে গঙ্গাসাগর মেলা চলাকালীন জলপথে নজরদারি এবং উদ্ধার কাজ আরো ত্বরান্বিত করতে উপকূলরক্ষী বাহিনী সমুদ্রে হোভারক্রাফট ও উচ্চগতি সম্পন্ন ভেসেল মোতায়েন রাখবে বলে বাহিনীর তরফে আজ এক বিবৃতিতে জানানো হয়েছে। বেতন কাঠামোর উন্নতি সহ একাধিক দাবি নিয়ে শিশু শিক্ষা কেন্দ্র, মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক সহ পার্শ্ব শিক্ষকদের সংগঠন শিক্ষক ঐক্য মঞ্চের সদস্যদের আজ নবান্ন অভিযানকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড ঘটে। শহীদ মিনারে সভা করে তারা নবান্নর দিকে এগোতে গেলে পুলিশ তাদের ডাফরিন রোডে আটকে দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বচসা বাধে। পরে দুপক্ষের হাতাহাতির সময় কলকাতা পুলিশের ডিসি সুধীর কুমারের নাক ফেটে যায় বলে অভিযোগ। এরপর পুলিশ লাঠিচার্জ করে তাদের হটিয়ে দেয়। পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে উত্তরে হাওয়া ঢুকতে থাকায় রাজ্যে আগামীকাল থেকে আবার কিছুটা শীতের আমেজ অনুভূত হওয়ার সম্ভাবনা। আগামী 3-4 দিন রাতের তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি এবং দিনের তাপমাত্রা 2 ডিগ্রির মতো কমতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 28.4 ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় যা 3 ডিগ্রি বেশি। গোয়ার ফাতোদ্রা স্টেডিয়ামে আজ ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলে এটিকে মোহনবাগান মুম্বাই সিটি এফসির মুখোমুখি। একটু আগে পাওয়া খবরে খেলা গোলশূন্য। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর রাত 10টায়।